কি অতীত? কি এমন অতীত আছে তোমার যে অতীতের কথা শুনলে উঠে চলে যাব আমি? বলেই ফেলো আমায় তাহলে। তবে শুনুন, আজ থেকে 3 বছর আগে আমার ডিভোর্স হয়েছে। আমার বিয়ে হয়েছিল, আমি সেখানে সংসার করেছি এবং একটা সময় আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি একজন ডিভোর্সি। কথাগুলো শুনে আরাব বসা থেকে উঠে দাঁড়ায়। বলেছিলাম না কথাগুলো শোনার পর চলে যাবেন? হয়েছে সব জানা এখন। এবার আসুন। রূপা, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমায়? রূপা এবার আরাপের কথা শুনে অবাক হয়ে যায়। মানে, আপনি কি আমার কথাগুলো ফান মনে করছেন? না, একদম না। তাহলে কিভাবে একটা ডিভোর্সি মেয়েকে আপনি আপনার জীবনে জড়াতে চান? একটা কথা কি জানো রূপা, ভালোবাসা এইসব বিয়ে ডিভোর্স সংসার করা এসব মানে না। আমি তোমার অতীত দিয়ে কি করব? বুঝলাম তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো এখানে তোমার তো কোনো দোষ নেই। তাহলে এই একটা কারণে তুমি কেন কষ্ট পাবে আজীবন? দেখুন, আপনি একটা আনম্যারিড ছেলে আর আমি ডিভোর্সি। আপনার পরিবার কোনো দিন মেনে নেবে না এই সম্পর্ক। তাছাড়া সমাজের লোকজন আমার দিকে আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে। আপনি কি এসব মানতে পারবেন? আর তাছাড়া আমার আগের বিয়ে নিয়ে একটা সময় ঠিকই আমাকে আপনি খোঁটা দিবেন। আর তখন যদি আমাকে কোনো কারণে ছেড়ে দেন, আমি কোথায় যাব বলতে পারেন? সি, এমন কথা ভাবতে পারলে তুমি? আমি তোমাকে খোঁটা দেব? আমি তোমাকে ছেড়ে দেব? যে আমি তোমাকে পাবার জন্য পাগলের মতো ঘুরছি, সেই আমি কিনা তোমাকে পেয়ে হারিয়ে ফেলবো? আমি কথা দিচ্ছি, কোনো দিন তোমাকে আমি তোমার অতীত সম্পর্কে কিচ্ছু বলবো না, আর কোনো দিন তোমার হাত ছাড়বো না। বিয়ে করবে আমায়? আমি না তোমায় অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি কোনো দিন ছেড়ে যাবেন না তো? একদম না। সারা জীবন আগলে রাখবেন, ভালোবাসবেন তো? হুম, রাখবো, সারা জীবন ভালোবাসবো। রূপা আরাপকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, অ্যাকসেপ্ট করে নেয় আরাপের প্রপোজাল। আর সেই থেকে শুরু হয় তাদের ভালোবাসা। এরপর থেকে অফিস শেষ করে দুজন একসাথে ঘুরতে বের হয়। হলে যায়, সিনেমা দেখে, কখনো কখনো পার্কে ঘুরে যায়। যখন তখন ফোনে কথা হয়, সামনাসামনি যখন না থাকে। রূপা ও আরাপকে ভালোবেসে ফেলে অনেক। দুজনের ভালোবাসা একটা সময় গভীর ভালোবাসায় পরিপূর্ণ হয়। যখন তারা মনে করে আর দূরে থাকা সম্ভব নয়, ঠিক তখনই দুজন বিয়ের সিদ্ধান্ত নেয়। একদিন অফিস ছুটির দিনে রূপা আর আরাপ ঘুরতে বের হয়। সেদিনই রেস্টুরেন্টে বসে আরাপ রূপাকে বলে, এভাবে আর কতদিন? আমার আর দূরে দূরে থাকতে ইচ্ছে করছে না, তোমায় ছাড়া ঘুম আসে না আমার। তাহলে কি করব এখন? চলো বিয়ে করে ফেলি। সত্যি বলছো? চলো বিয়ে করে ফেলি। প্রেম ভালোবাসা অনেক তো হলো, বাকি প্রেম ভালোবাসা না হয় বিয়ের পরই হবে। তোমার পরিবার মানবে তো? রূপা, হ্যাঁ বলো। বিশ্বাস করো আমাকে? নিজের থেকেও বেশি। তাহলে আমি যা বলবো ঠিক তাই করবে? ঠিক বুঝলাম না। তোমার যে আগে একটা বিয়ে হয়েছিল, এই কথাটা যেন আমার পরিবারে কেউ কোনোদিন না জানে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। কোনোদিন তুমি কাউকে এই কথা বলবে না। আমার জানার দরকার ছিল, আমি জেনেছি। আর কারো জানার দরকার নেই। আর বিয়েটা আমি করছি, আমার পরিবার বা অন্য কেউ না। তাই আমি জানলেই হবে। এভাবে এত বড় সত্যিটা লুকিয়ে বিয়ে করাটা ঠিক হবে? যদি কখনো তারা জেনে যায়? কেউ জানবে না, কারণ তোমার বাসা এক জেলায় আর আমার বাসা আরেক জেলায়। কর্মসূত্রে আমরা এখন অন্য আরেকটা জেলায় আছি। আর এখানকার কেউ তোমায় বা তোমাদের চেনে না, জানে না। আমাদেরও কেউ চেনে না, জানে না যে কেউ কিছু আমার পরিবারে বলবে। তাছাড়া যখন আমরা আমার জেলায় চলে যাব, তখনও কেউ জানবে না কিছু, কারণ আমার জেলার কেউও তোমায় চেনে না। তাহলে কথা সেটাই রইলো, আমি আমার পরিবার নিয়ে আগামীকাল তোমাদের বাসায় আসব। তুমি তোমার বাসার সবাইকে জানিয়ে দেবো। কেউ যেন তোমার আগের বিয়ের কথা না উল্লেখ করে। আমি এটা গোপন রাখতে চাই আজীবন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু কেন গোপন রাখতে চাও সেই কথাটা তো বলবে। কারণ আমি চাই না ভুল করে আমার পরিবার বা সমাজের কেউ তোমায় কোনো কটু কথা বলুক, আর যে কথা শুনে তুমি আঘাত পাও, কষ্ট পাও। রূপার দু চোখ সেদিন আরাপের কথায় টলমল করতে থাকে। যে ছেলেটা ওকে এত ভালোবাসে। রূপা সেদিন ওর মাকে গিয়ে বলে আগামীকাল আরাপ ওর পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসবে। আর ও চায় আমার আগের বিয়ের কথাটা সবার কাছে গোপন রাখতে। ও চায় না কেউ কোনো দিন আমাকে বাজে কথা বলুক বা খোঁটা দিক। ওর জানার দরকার, ও জেনেছে, ব্যাস শেষ। রূপার মাও এমন ছেলেকে জামাই হিসেবে পাবে বলে অনেক খুশি। রূপার মা রূপার বাবা ভাই বোনকে সব কিছু জানান।
পরের দিন রূপার বাসায় রান্না বাড়া সহ আরও আয়োজন করা হয়। আরাপের পরিবারের লোকজন এসে রূপাদের বাসায় খাওয়া দাওয়া করেন। রূপার বাসার লোকজন সবাই রাজি এই বিয়েতে, কারণ ছেলে ভালো, কোনো সমস্যা নেই ছেলের, তাদের মেয়েকে ভালোবাসে। আরাপের পরিবার ছেলেকে দূরে বিয়ে করাতে, অন্য জেলায় বিয়ে করাতে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। রাজি হবার পরে দেখতে আসে রূপাকে। আর রূপা যেহেতু দেখতে শুনতে সুন্দরী আর তাদের ছেলে এই মেয়েকে বিয়ে করবে, তাই আরাপের পরিবার আর অমত করে না। দুই পরিবারের সম্মতিতেই আরাপ আর রূপার বিয়ে ঠিক হয়। বিয়েটা পারিবারিকভাবেই অনুষ্ঠিত হয়। গায়ে হলুদ, বিয়ের প্রোগ্রাম সবই হয়, তবে শুধুমাত্র দুই পরিবারে কিছু সংখ্যক লোকজন নিয়ে। দুই পরিবারের জেলা থেকে অল্প সংখ্যক লোকজন মিলিত হয় বিয়েতে। আরাপ আর রূপা যেই জেলায় জব করে সেখানে বিয়েটা অনুষ্ঠিত হয়। বিয়েটা খুব সুন্দরভাবেই হয়ে যায়। রূপাও চলে যায় আরাপদের বাসায়, যেখানে আপাতত আরাপরা ভাড়া থাকে। আরাপের জবের কারণে আনন্দের সাথে শুরু হয় ওদের সংসার জীবন, চলতেও থাকে আনন্দের সাথে। বিয়ের পর রূপা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায়, আর সাথে আরাপকেও দেখতে এখন ভালো লাগে। স্বাস্থ্য ভালো হবার পর আরাপকে দেখতে খুব বেশি ভালো লাগে। দুজনকে এখন খুব ভালো মানায়ও। দেখতে দেখতে কেটে যায় সংসার জীবনের 2 বছর। একটা সময় রূপা মনে করে এখন ওদের একটা বাচ্চা নেওয়া উচিত, আর বুদ্ধিটা রূপার মাই রূপাকে দেন, যাতে আরাপ কোনোদিন রূপাকে ছেড়ে দিতে না পারে। এই সন্তানের জন্য হলেও যেন সংসারটা টিকে যায়। রূপা ওর বরকে জানায় ওদের এখন একটা বাচ্চা নেওয়া উচিত। আরাপও রাজি, আসুক একটা সন্তান। কয়েক মাস পর একদিন রূপা জানতে পারে ও প্রেগনেন্ট। আর এই খবরটা যখন আরাপকে দেয়, আরাপও খুব খুশি হয়। দুই পরিবারের সবাই খুশি বেবি আসবে বলে। একদিন রূপা চেক আপে যাবার জন্য আরাপকে বলে, আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসো, ডাক্তারের কাছে যাব। ডাক্তার যেভাবে যেভাবে বলে সেইভাবেই তো চলতে হবে। আরাপ আচ্ছা বলে সেদিন অফিসে চলে যায়। রূপা বিয়ের পর থেকে আর অফিসে যায় না। সেদিন রূপা কয়েকবার আরাপকে ফোন করে, কিন্তু আরাপ ফোন রিসিভ করে না। সারাদিন চলে যায়, একটা ফোনও দেয় না রূপাকে। দিন পেরিয়ে রাত আসে, কোনো খবর নেই আরাপের। রাত 12টা, রূপা আবার আরাপকে ফোন দেয়। এবার ফোনটা রিসিভ হয়, আর ফোনটা রিসিভ করে আরাপ ধমকের সাথে রূপাকে বলে, চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।